কালারটা এত ব্রাইট, দারুণ। কাজটা আমার এত অপূর্ব লেগেছে না, আপনাদের কি বলবো। দেখুন, এবার মাছের টুকরোগুলো দিয়ে দেবো। মাছটা রান্না হয়ে গেছে। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকাল থেকে আর ক্যামেরাটা অন করতে পারিনি, জানেন, আজকে তো বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবার পুজো দিতে একটু বেশিক্ষণ সময়ও লাগে, তারপর রান্না বান্নাও ছিল। তা সেই সব মিলিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য সকালবেলা ক্যামেরাটা অন করতে পারিনি। এই রান্না বান্না করে তারপর স্নান করে পুজো দিয়ে এইমাত্র উপরে এলাম। উপরে এসে আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। কি বলুন তো, আগের একটা ব্লগে বলেছিলাম না একটা শাড়ি কিনেছি, তা শাড়িটা আমি কালকেই নিয়ে এসেছি। ফলস পিকো বসাতে দিয়েছিলাম, ব্লাউজও করতে দিয়েছিলাম। দেখুন, শাড়িটা আমি কালকেই নিয়ে এসেছি। চলুন শাড়িটা আপনাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে। এটা হচ্ছে কাতান বেনারসি সিল্ক। তো শাড়িটা আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে, জানেন। পুরো দেখুন, রয়্যাল ব্লু কালার, পুরো অল ওভার বডিতে জরির কাজ আছে। এত গর্জিয়াস না শাড়িটা, দারুণ। আর রংটাও দুর্দান্ত। দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। এ দেখুন, এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস। আমি কোনো এমনি ডিজাইন করিনি, জাস্ট প্লেন, একদম সামনে গোল পেছনে গোল। দেখুন, রানী কালারের। আর শাড়িটার এইটা হচ্ছে আঁচল, অল ওভার আঁচলটা দেখুন কি সুন্দর কাজ। কাজটা আমার এত অপূর্ব লেগেছে না, আপনাদের কি বলবো। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই কাজটা হচ্ছে কুচির কাজ। রানী কালার, কুচির কাজটা দেখুন কি সুন্দর। আর এটা হচ্ছে পুরো অল ওভার বডিতে। পুরো শাড়িটাতে এত সুন্দর কাজ রয়েছে, দেখেই মানে আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে, জানেন। শাড়িটা খুব ভালো লেগেছে আমার। এই রয়্যাল ব্লু কালারের শাড়ি না আমার নেই বললেই চলে। আমি না বেশিরভাগ শাড়ি, জানেন তো, কিনি লাল রঙের। আমার লাল রংটা ভীষণ পছন্দের রং। তা আপনাদের দাদাও বললো এই রংটা কেনো, রংটা পরলে তোমাকে ভালো লাগবে, তাই রংটা কিনলাম। রংটা আমারও ভালো লাগে, রয়্যাল ব্লু কালারটা আমার ভীষণ ভালো লাগে। তা শাড়িটা কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন। কাতান বেনারসি শাড়ির আর যে রংগুলো দেখছিলাম, সেই রংগুলোও বেশ সুন্দর, প্রত্যেকটাই ভালো। তবে এই রঙের শাড়ি আমার নেই বলে, আর এই রংটা আমি নেব ঠিক করে রেখেছিলাম, তাই এই রঙের শাড়িটাই আমি নিয়েছি। আর এইগুলো জানেন তো, কাতান বেনারসি সিল্ক যেগুলো, এগুলো বিয়ে বাড়িতে পরার জন্য একদম উপযুক্ত শাড়ি। ভীষণ গর্জিয়াস, কালারটা এত ব্রাইট, দারুণ। এইখানে ঘরের আলোতে রংটা অতটা ফুটছে না, তবে বিয়ে বাড়িতে চারিদিকে তো আলো থাকে, তখন রংটা দারুণ ফুটবে শাড়ির। দেখুন শাড়িটা কেমন লাগছে বলবেন। খুব সুন্দর শাড়িটা, রংটা জাস্ট ওয়াও। আর ধুবো কি করছে দেখুন, নতুন জামা কাপড়ের গন্ধ পেয়েছে তো ভাবছে মা মনে হয় এখনই সেজে গুজে বেরিয়ে যাবে। আজকে সকালে আর মাছ এনেছিল, তা আর মাছটা খেতে খুব ভালোই লাগে, জানেন। মাছটা ওই আদা বাটা জিরা বাটা দিয়ে করেছিলাম, পেঁয়াজ রসুন দিয়েও করে, ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে করলেও। তো গরমের মধ্যে তো হালকা পাতলা ভাবেই করেছিলাম। তা চলুন আর মাছটা কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি। টিফিন খেয়ে জামা কাপড় মেলে নিচে চলে এলাম। এই যে আপনাদের দাদা আজকে আর মাছ এনেছে, আর মাছের ঝোল করব। আলু দিয়ে জিরে বাটা আদা বাটা দিয়ে ঝোল করব। এই যে জিরে লঙ্কা আদা এর মধ্যে রেখেছি, এটা পিষে নেব। তাহলে চলুন প্রথমে মাছটা ভেজে নিই। আর মাছ এত ফাটে না, সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, জানেন। এই যে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেল, এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো।
তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েও গেছে। এই গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে যে আলুগুলো কেটে রেখেছিলাম ডুবো ডুবো করে, আলুগুলো দিয়ে দেবো। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে এর মধ্যে আদা, জিরে আর লঙ্কা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটার মধ্যে এই যে হলুদ আর লবণ দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব। এই গরমকালে বলুন হালকা পাতলা ঝোল খেতেই ভালো লাগে। এবার মশলাটা আমি ঢেকে কষিয়ে নিই। আলুগুলো তো একটু সিদ্ধ হবে, ঢেকে কষালে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু মিষ্টি দেব। তো আমার কাছে না গুড়ের পাউডারটা শেষ হয়ে গেছে, তাই আমি দুটো বাতাসা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। কি হয়েছে ধুবো? কি হয়েছে বাবা? এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছের টুকরোগুলো দিয়ে দেব। আর কটা এই যে গোটা লঙ্কা দিয়ে দেব। আরেকবার ফুটে নিই, তারপর নামিয়ে দেব। দেখুন আমার মাছটা রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বিকেল দিক থেকে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে জানেন, এখনো বৃষ্টি পড়ছে। তাই একটু চা করলাম, চাটা খাই গিয়ে বিস্কুট দিয়ে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই থাক। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে একটু জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।